দাদা, খেলা হবে, তবে মাঠে না, মাঠের বাইরে। আমরা বাঙালিরা একটু আবেগপ্রবণ হতে পারি, কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন আমরাই সেরা। বিশেষ হচ্ছে না, বিসিবির দিকে তাকান। মুস্তাফিজকে আইপিএল খেলতে দিল না, আর তাই নিয়ে ইন্ডিয়া একটু নাক ছিটকালো। বিসিবি সরাসরি বলে দিল, যাও, তোমার দেশে বিশ্বকাপই খেলবো না। একেই বলে বাঘের বাচ্চা। আইসিসি কপাল ঘামছে, ভারত দুশ্চিন্তায়, আর আমরা ঘরে বসে মুড়ি খাচ্ছি আর বলছি আগে সম্মান পরে ক্রিকেট। এবার আসুন বিশ্বের স্বঘোষিত মোড়ল দেশ আমেরিকার কাছে। জিডিপি আকাশচুম্বী আর মহাকাশে পাঠায় রকেট, কিন্তু ইন্ডিয়া যখন তাদের 4জন প্লেয়ারকে ভিসা দিল না, কারণ কি? কারণ তাদের রুট পাকিস্তানে। তখন ইউএসএ ক্রিকেট বোর্ডের রিয়াকশন কেমন জানেন? যেন বাড়ির ছোট বাচ্চাটা বড় ভাইয়ের হাতে মার খেয়ে কোনায় বসে কাঁদছে, কিন্তু নালিশ করার সাহস পাচ্ছে না। আরে ভাই, 15 জনের স্কোয়াডে 4 জন নাই মানে কি? আপনারা কি 11 জন নিয়ে টুর্নামেন্ট শেষ করবেন? আপনাদের মেরুদণ্ড কি সিলিকন ভ্যালিতে বন্ধক রেখেছেন নাকি? বাংলাদেশ যদি মুস্তাফিজের জন্য পুরো বিশ্বকাপ বয়কট করার সাহস রাখে, তবে আপনারা কেন চোখে চোখ রেখে বলতে পারছেন না ভিসা নাই? তো আমরাও নাই। ক্রিকেট এখন আর শুধু ব্যাটে বলের লড়াই নেই, হয়ে গেছে ভিসার রাজনীতি। ভারত বলছে নিরাপত্তা দিতে পারবে না, বলছে রুট সমস্যা। আরে ভাই, প্লেয়াররা কি বর্ডারে যুদ্ধ করতে যাচ্ছে? তারা তো যাচ্ছে ক্রিকেট খেলতে। আর ইউএসএ বোর্ডকে বলি, আপনাদের মানুষ ক্রিকেট দেখে না ঠিক আছে, কিন্তু আপনাদের বোর্ড কি জানে না যে ক্রিকেট মাঠেও একটা সেলফ রেসপেক্ট থাকে? ভারতের এই ভংচং মার্কা লজিক মেনে নেওয়া মানে হলো ক্রিকেটের 12টা বাজিয়ে দেওয়া। আজ ইউএসএ এর সাথে হচ্ছে, কাল অন্য দেশের সাথে হবে। আপনারা তো সুপার পাওয়ার, নাকি শুধু হলিউড সিনেমাতেই সুপারম্যান দেখান? লজিক খুব সিম্পল, যদি কোনো দেশ প্লেয়ারদের নিরাপত্তা বা ভিসার নিশ্চয়তা দিতে না পারে, তবে সেখানে বিশ্বকাপ কেন হবে? খেলা হোক নিউট্রাল কোনো ভেন্যুতে, যেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, থাকবে না ভিসার নাটক। বিসিবি যে সাহস দেখিয়েছে, সেই সাহস যদি ইউএসএর মতো দেশগুলো দেখাতো, তবে আইসিসি বা বিসিসিআই কেউ ক্রিকেটের চেয়ে বড় হয়ে ওঠার সাহস পেত না। সোজা কথা হলো, বড় দেশ হলেই বড় হওয়া যায় না, বড় হতে লাগে কলিজা। বিসিবি দেখিয়ে দিয়েছে কলিজা কারে কয়। এখন দেখার বিষয়, ইউএসএ তাদের 4জন প্লেয়ারের জন্য লড়বে, নাকি ভারতের মাঠে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকবে। মনে রাখবেন, ক্রিকেটটা এখনো ভদ্রলোকের খেলা, এটাকে পলিটিক্স দিয়ে নষ্ট করবেন না। কি ভাবছেন, ইউএসএ কি পারবে বাংলাদেশের মতো সাহস দেখাতে, নাকি আইসিসির পকেটে ঢুকে বসে থাকবে?